আপনার একাডেমিক এক্সেলেন্স বাড়াতে হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনাকে গেইন করতে হবে। তার মানে সার্ভিস যে যত স্মুথ পাবে সে কিন্তু তত স্যাটিসফাইড। এখন এই সার্ভিসের পাশাপাশি আপনার হচ্ছে টিচিং কোয়ালিটি। এখন আমাদের কিছু স্পেশালাইজ ডিপার্টমেন্ট আছে, যেমন ধরেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, যেটা বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাই, সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুধু আছে। এবং এই ডিপার্টমেন্টের স্বনামধন্য একজন প্রফেসর, যিনি বুয়েটের, তার 40 বছরের অভিজ্ঞতা। সোনারগাঁও ইউনিভার্সিটি শুরু থেকেই সুলভ মূল্যে আন্তর্জাতিক মানের গুণগত শিক্ষা যদি বলি, সেটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তার মানে এই যে কম খরচে বিভিন্ন ডিসিপ্লিনে পড়ার যে সুযোগ, এই সুযোগটা সোনারগাঁও ইউনিভার্সিটি করে দিয়েছে। অনেকে শুনলে হয়তো বা ভাববে যে আসলে কম টাকাতে কোয়ালিটি কীভাবে ইনশিওর তারা করে। যে আপনি যদি এখানকার ল্যাবগুলো ভিজিট করেন, আপনার কম্পিউটার সায়েন্সের যেই কম্পিউটার ল্যাবগুলো আছে, পাশাপাশি ট্রিপলির জন্য যে ইলেকট্রনিক্স ল্যাবগুলো আছে, যদিও কিছু ল্যাব তো আমরা সবাই শেয়ার করি, পাশাপাশি এখানে আমাদের পায়োনিয়ার একটা ডিপার্টমেন্ট যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি, তাদের যদি ল্যাবগুলো দেখেন, এর পাশাপাশি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যদি ল্যাব দেখেন, এবং শুধু তো ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, এর বাইরে যদি আপনি আর্টস অনুষদের মানে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের অধীনে তো ল ডিপার্টমেন্ট আছে, তো তাদের ল্যাব, জেনারেল ল্যাব আমাদের সাথে তারা শেয়ার করে। কিন্তু তাদের যে মুড কোর্ট, সারা দেশে তাদের সুনাম আছে, তারা মুড কোর্টের মাধ্যমে অনেক সাফল্য বয়ে নিয়ে আসছে। এখানে আমাদের সম্প্রতি জার্নালিজম ডিপার্টমেন্ট ওপেন হয়েছে, তারাও ভালোভাবে শুরু করেছে। বাংলা ডিপার্টমেন্ট আছে, তার পাশাপাশি আপনার আমাদের খুবই ভালো একটি প্রোগ্রাম আমরা বলি ব্যাচেলর অফ আর্কিটেকচার। সো এই আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের দেখা যাচ্ছে যে রিসেন্ট 2024 এবং 25 যদি দেখি, এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড তারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা সেখানে পৌঁছাতে পেরেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে গোল্ড উইনার হয়েছে। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু না কিছু সাফল্য আছে। মেকানিক্যাল ডিপার্টমেন্ট বুয়েটের একটা কম্পিটিশনে গিয়ে আমাদের স্টুডেন্টরা ওখানে তৃতীয় স্থান অধিকার করেছে। সো বুয়েটের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠানে গিয়ে আমাদের মতো একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ওখানে জায়গা করে নেওয়াটা কিন্তু চারটাখানি কথা না। এবং সম্প্রতি খুব বেশি দিন হয়নি, নর্থ সাউথে সিভিল ফেস্টে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের কয়েকজন স্টুডেন্ট তারা একটা কম্পিটিশনে যায় এবং সেখানে সেকেন্ড রানার আপ হয়েছে। এবং 2024 সালের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব, সেখানে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি স্টুডেন্টরা জায়গা করে নিয়েছে, অর্থাৎ দ্বিতীয় স্থান না তৃতীয় স্থান যেন অর্জন করেছে। এই ধরনের সাফল্যগুলো যদি আমরা দেখি, আমরা আরও যদি বলি, যেমন আমাদের কিছু স্পেশালাইজ ডিপার্টমেন্ট আছে, যেমন ধরেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, যেটা বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাই, সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুধু আছে। এবং এই ডিপার্টমেন্টের স্বনামধন্য একজন প্রফেসর, যিনি বুয়েটের, তার 40 বছরের অভিজ্ঞতা। সোনারগাঁও ইউনিভার্সিটি চেষ্টা করেছে তাকে অ্যাকোমোডেট করতে। উদ্দেশ্য কী আসলে? উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা। প্রত্যেকটা ফ্যাকাল্টির যদি ডিনদের দিকে তাকান, দেখবেন যে তারা হাইলি কোয়ালিফাইড। হেডদের যদি তাকান, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার যে শিক্ষকদের যে কোয়ালিটি, মানে রিক্রুটমেন্ট প্রসেসটা এতটা স্বচ্ছ, মানে এতটা ট্রান্সপারেন্ট, যে আমি আমার এই স্বল্প পরিসরে 7 বছর এখানে আছি, আমি কখনো দেখিনি বোর্ড অফ ট্রাস্টি থেকে কখনো কাউকে রেফার করতে। পুরোটাই ছেড়ে দিয়েছেন বিসি মহোদয়, প্রভিসি মহোদয়, অর্থাৎ যারা প্যানেলে থাকেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট বডিতে ডুয়েটের, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এই সকল ইউনিভার্সিটি এক্সপার্টরা যুক্ত। সোনারগাঁও ইউনিভার্সিটির যে সিলেবাসগুলো তৈরি হচ্ছে বা হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লব যদি আমরা বলি, তো এটার সাথে মিল রেখে এবং ইউজিসির নির্দেশনায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কারিকুলাম সকল ডিপার্টমেন্টেরই স্বনামধন্য প্রফেসরদেরকে অন্তর্ভুক্ত করে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি বলি ডুয়েটের প্রফেসরে আছেন, যেমন আমি যদি কয়েকজন প্রফেসরের নামও বলি, যেমন ধরেন সিএসসি ডিপার্টমেন্টের সিলেবাস যখন তৈরি হয় তখন বুয়েটের স্বনামধন্য প্রফেসর মোস্তফা আকবর স্যার যুক্ত ছিলেন। মেকানিক্যাল ডিপার্টমেন্টের কথা যদি বলি, সেখানে প্রফেসর মোহাম্মদ আলী স্যার যুক্ত ছিলেন। এইভাবে সব ডিপার্টমেন্টে আপনি দেখবেন যে নাম করা বিশেষজ্ঞরা, এক্সপার্টরা যেখানে ছিলেন। এবং আরও শুনে খুশি হবেন যে আমাদের যে স্টুডেন্টরা দেশের বাইরে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখি যে দেশের বাইরে সব ইউনিভার্সিটিতেই তারা অ্যাকসেপ্টেড হচ্ছে। তো যদি অ্যাকসেপ্টেড না হতো, একটা নেগেটিভ ব্র্যান্ড কিন্তু তৈরি হতো। এবং আপনার আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, অলমোস্ট সব দেশেই কিন্তু আমাদের স্টুডেন্টরা এখন বিচরণ। এবং এই স্টুডেন্টগুলো যখন আপনার ধীরে ধীরে যখন বড় পরিসরে বড় জায়গাতে সুযোগ পাবে তাদের মাস্টার্স কমপ্লিট করে এবং পিএইচডি কমপ্লিট করে, তখনই আসলে ইউনিভার্সিটি অ্যাকচুয়াল
এক্সপ্লোরটা হবে, যেটা আমার মানে বিশ্বাস আর কি। আপনাদের হয়তো বা আমার সাথে একমত হবেন। ক্লাব অ্যাক্টিভিটি যেগুলো আছে, সহশিক্ষা কার্যক্রম যেগুলো আমরা বলি, সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সারা বছর দেখবেন যে সোনারগাঁ ইউনিভার্সিটি একটা ভাইবের মধ্যে থাকে এবং এই সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তারা লিডারশিপ শিখে, তারা স্ট্রেস ম্যানেজমেন্ট শিখে, কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে সেটা শিখে। তার মানে আপনার প্রবলেম সলভিং স্কিল যদি বর্তমান স্টুডেন্টের মধ্যে না থাকে এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি না থাকে, কমিউনিকেশন স্কিল যদি প্রপারলি না থাকে, তাহলে কিন্তু আসলে তারা গ্লোবালি কম্পিট করতে পারবে না। কারণ একজন গ্রাজুয়েট কিন্তু এখন মানে আমরা চিন্তা করি শুধু সোনারগাঁ থেকে পাশ করলো অথবা যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করুক, তার গণ্ডিটা কিন্তু শুধু ঢাকা সিটি বা বাংলাদেশ না, সে কিন্তু একটা গ্লোবাল গ্রাজুয়েট হিসাবে বাজারে যাবে, অর্থাৎ সে সারা পৃথিবীর জন্য উন্মুক্ত এনভায়রনমেন্টে সে কিন্তু কম্পিটিশন করবে। আমাদের এখানে প্রতিনিয়ত শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আমাদের এখানে স্পেশালি আপনার আইকিউএসি সেল আছে, যেটাকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বলে। তো যার মাধ্যমে টিচারদেরকে মনিটর করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদের কোর্স কারিকুলাম সম্পর্কে অবগত করা, বাইরের এক্সপার্ট নিয়ে এসে তাদেরকে প্রতিনিয়ত ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তাদের এই ক্যাপাবিলিটি যাতে বাড়ানো যায় সেই বিষয়ে আমরা কাজ করে থাকি। পাশাপাশি আপনার একটা প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র টিচারদের ট্রেন করলে হবে না যে কীভাবে পড়াবে, পাশাপাশি গবেষণার খাতেও তাকে চিন্তা করতে হয়। সেই কারণে আমাদের এখানে আমাদের ভিসি মহোদয়ের তত্ত্বাবধানে একটা সিআরটিসি সেল আছে। আমি যদি লাস্ট 2 বছর স্ট্যাটিস্টিক্স বলি, দেখা যাচ্ছে আমাদের একাডেমিক যদি পার্ট দেখি, যেমন ধরেন আমাদের এখানে এই সোনারগাঁ ইউনিভার্সিটি জার্নালটা রেগুলার পাবলিশ হচ্ছে। সো এটা কিন্তু আসলে একটা টিচারের কোয়ালিটি এখন মানদণ্ড, মেইন মানদণ্ড কিন্তু একটা হচ্ছে তার রিসার্চ পাবলিকেশন আছে কিনা, এবং ওইটার সাথে সাথে ইউনিভার্সিটি র্যাঙ্কিংও জড়িত। তো এই রিসার্চের ক্ষেত্রে ইউনিভার্সিটি চেষ্টা করে তাদের গ্রান্ট দিতে ফ্যাকাল্টিদেরকে এবং বিভিন্ন কনফারেন্সে যাওয়ার সুযোগ দেয়, জার্নাল পেপারগুলো ভালো জায়গাতে পাবলিশ হয় সেই সুযোগ দেয়। আমি নিজে গত কয়েকদিন আগে একটা স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করতেছিলাম। আমাদের ইউনিভার্সিটি গত 2 বছরে প্রায় 138টা যে রিসার্চ পেপার বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে মেইন যে কনসেপ্ট এখন যেটা আসছে, এআই বেসড হতে হয়, আইওটি, রোবোটিক্স, এই বিষয়গুলোর সাথে আপনাকে পরিচিত হতে হবে এবং শুধু পরিচিত হলে হবে না, আপনাকে স্কিল হতে হবে। তো এখন এই 4th শিল্প বিপ্লবের উপযোগী যদি আপনি গ্রাজুয়েট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনার এই টেকনোলজিগুলো আপনার ইউনিভার্সিটিতে থাকতে হবে। এবং আপনি যদি ঘুরে দেখেন, আমরা স্বল্প পরিসরে হলেও সর্বোচ্চ চেষ্টা করেছি এই ধরনের টেকনোলজি এখানে ইন্ট্রোডিউস করার, কারিকুলামকে সেইভাবে ঢেলে সাজানো যাতে স্টুডেন্টরা এর সাথে পরিচিত হতে পারে। তবে যদি আপনি বলেন যে এটা শুধুমাত্র ইউনিভার্সিটি পর্যায়ে যদি বলেন, এটা কিন্তু শুধুমাত্র একটা ইউনিভার্সিটি কিন্তু এটা পারবে না, এটা রুট থেকে উঠে আসতে হবে। আর ভবিষ্যৎ পরিকল্পনা একটা বিশ্বমানের ইউনিভার্সিটি হওয়া, এটা যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি বলি, পাবলিক ইউনিভার্সিটি সবার এটাই হচ্ছে 1 নম্বর পরিকল্পনা থাকা উচিত। সেই ক্ষেত্রে আমাদেরও আছে যে আমরা একটা বিশ্বমানের ইউনিভার্সিটি হতে পারি। সো আমাদের যেই পরিকল্পনা যদি আমরা খুব শীঘ্রই পার্মানেন্ট ক্যাম্পাস আশা করি চলে যেতে পারবো, যাওয়ার পরে আমাদের যেই ল্যাবগুলো আছে, ধরুন আমরা চাইলেও এখন অনেক কিছু এখানে এস্টাবলিশ করার সুযোগ হয়ে উঠতেছে না। সো আমরা আরও বড় পরিসরে ল্যাব ফ্যাসিলিটি আরও বাড়িয়ে, লাইব্রেরি পরিষদ আরও বাড়িয়ে, যদি এখানে যথেষ্ট আপনি যদি ঘুরে দেখেন যথেষ্ট ভালো, কিন্তু এগুলো এনহ্যান্স করা মানেই হচ্ছে আমাদের কি বলে শিক্ষার যে কোয়ালিটিটা এর সাথে কানেক্টেড, হয়তো বা আরও আমরা ভালো শেষ নাই। কারণ আপনাদের আজকে যেটা বানাচ্ছেন টেকনোলজি আজকে যেটা আসতেছে 2 দিন পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলে, তার সাথে টেকনোলজির যে রেভলিউশনটা অনেক র্যাপিডলি হয়, হ্যাঁ অনেক র্যাপিডলি হয়। কারণ হচ্ছে আপনি এটার সাথে তাল মিলাতে হবে। তো এখন দেখবেন যে অলমোস্ট সকল অর্গানাইজেশন, সে যে কোনো প্রতিষ্ঠানই হোক, এডুকেশন ইনস্টিটিউট হোক, বিজনেস ফার্ম হোক, ব্যাংক হোক, সবাই কিন্তু দেখবেন যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এখন টেকনোলজি ইনভেস্ট করতে। রিজন কি আসলে? রিজনটা হচ্ছে আপনার একাডেমিক এক্সেলেন্স বাড়াতে হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনাকে গেইন করতে হবে। তার মানে সার্ভিস যে যত স্মুথ পাবে সে কিন্তু তত স্যাটিসফাইড। তো এখন এই সার্ভিসের পাশাপাশি আপনার হচ্ছে টিচিং কোয়ালিটি, এই সব মিলিয়ে একটা প্ল্যান ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি আছে, আমাদেরও আল্লাহর মতে আমাদের ট্রাস্টিরা সেইভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের এখানে যদি বলেন পে স্কেল আছে, যেটা স্যালারি পে স্কেল যেটা আমরা বলি, যেটা থাকা একটা ইউনিভার্সিটি স্ট্রেংথ বা আপনি কাউন্ট করতে পারেন। পাশাপাশি খেলাধুলা যদি দেখেন, সোনারগাঁ ইউনিভার্সিটির বিচরণ দেশের যত কি বলে লেভেলে যে খেলাধুলা হয়, জাতীয় পর্যায়ে, ক্লাব পর্যায়ে, দেখবেন সোনারগাঁ ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেখানে বিচরণ করতেছে। এবং আপনি শুনলে অবাক হবেন, এখানে প্রায় 100 জন স্টুডেন্ট, প্রায় বলতেছে 100 জন স্টুডেন্ট আসে যারা খেলাধুলা কোথায় এখানে ভর্তি হয়েছেন। সেখানে আপনি জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব পর্যায়ের খেলোয়াড় থেকে সব ধরনের খেলোয়াড় পাবেন, এবং শুধু মেল খেলোয়াড় না, ফিমেল খেলোয়াড়ও পাবেন।